ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনায় কি খবর তোমাদের? ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, মাসুক নামের একটা লোক আপনার সাথে দেখা করতে আসছে। ওই যে দাঁড়ানো আছে। শাড়ি পরা অবস্থায় তোমাকে আগে কখনো দেখিনি। আপনাকে এরকম ফর্মাল গেটআপে প্রথম দেখলাম। কেমন আছো? ভালো। আপনি? ভালো, অনেক ভালো। তো স্টুডেন্ট পড়াতে কেমন লাগে? ভালোই, খুব সহজে মিশে যেতে পারি। হ্যাঁ, আমি তো আবার খুব সহজে কারোর সাথে মিশতে পারি না। তাহলে আপনার তো একটা ক্লাস নিতে হবে। ডেফিনেটলি। কখন নেবেন বলেন ম্যাডাম? রেবু, আমার একটা চাকরি হয়েছে, খুব ভালো চাকরি। অভিনন্দন, কিন্তু আগে জানাননি কেন? জানাতেই তো আসলাম। ট্রিট চাই। ট্রিট দিতে চাই। হুট করে আজকে এখানে চলে আসলেন যে? এক বছর তো কোনো যোগাযোগ ছিল না, তাই জানতে আসলাম তুমি কেমন আছো। ভালো, খুব ভালো। তোমার বাবা কেমন আছে? চলেন না, আমার গ্রামটা আপনাকে আজকে একটু ঘুরে দেখাই। শিওর। চলেন। আমি আলোতে আছি, আমি ছায়াতে আছি, শুধু থাকতে তোমার কাছাকাছি। ছুঁয়ে দেখো তোমার নিঃশ্বাসে আমি বাঁচি। ছুঁয়ে দেখো তোমার নিঃশ্বাসে আমি বাঁচি। আকাশে তোমার আমারই মেয়ে, বাতাসে তোমার আমার আবেগ। আকাশে তোমার আমারই মেয়ে, বাতাসে তোমার আমার আবেগ। আমি আকাশে আছি, আমি বাতাসে আছি, শুধু থাকতে তোমার কাছাকাছি। ছুঁয়ে দেখো তোমার। খুব কাম অ্যান্ড কোয়াইট গ্রামটা। এমন একটা জায়গায় অনায়াসে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে যত দ্রুত একটা ভালো চাকরি পাবো তত দ্রুতই বিয়েটা হবে? মনে আছে। আমি আসলে মানে আমার এখানে আসার মূল উদ্দেশ্য এবার আসলে বিয়ে করা। বিয়েটা করতে চাই। ভালো তো, আমাদের গ্রামেই করছেন? বাহ। তোমাদের গ্রামেই, তোমাকে। আমাকে? রেবু, আমরা একজন আরেকজনকে চিনি বেশ কয়েক বছর যাবত, কিন্তু পরিচয় সেই প্রথম থেকে তোমার আমার প্রতি কেয়ার, ভালো লাগা, এগুলো কিন্তু আমি খুব সূক্ষ্মভাবে খেয়াল করতাম। আমারও তোমার প্রতি যেই ভালো লাগা বা যত্ন, এগুলোও তো তুমি বুঝতে, তাই না? এই পছন্দটা কিন্তু অনেক আগে থেকেই ছিল। মানে আমি আসলে গত একটা বছর অনেক কষ্ট করেছি,
মানে খেয়ে না খেয়ে আমি পড়াশোনা করেছি, আমি চাকরির ইন্টারভিউ দিয়েছি এবং চেষ্টা করেছি একটা ভালো একটা ক্যারিয়ার দাঁড় করাতে এবং স্ট্যাবলিশ হয়ে তোমার সামনে এসে দাঁড়াবো। এবং আজকে আমার কাছে একটা ভালো চাকরি আছে এবং আমি বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। আমি তোমাকে বিয়েটা করতে চাই রেবু। রেবু, কিছু বলো। দেখেন, আমার মনে হয় আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি সবসময় আপনাকে আমার গার্জিয়ান হিসেবে দেখেছি, এর বাইরে কোনো ফিলিংস আপনার জন্য আমার নেই, ছিল না। মানে মানে এতদিন তোমার সাথে আমার যা ছিল, এটা মানে তুমি বলছো, মানে তুমি বলতে চাচ্ছ যে আমার প্রতি তোমার এতটুকু ভালোবাসা ছিল না? কিন্তু রেবু, তো আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সব ভালোবাসা পেতে হবে কেন বলেন? না পেয়েও তো ভালোবাসা যায়। আপনি না হয় আমাকে না পেয়েই ভালোবাসলেন। আকাশে তোমার আমার মেঘ, বাতাসে তোমার আমার আবেগ। আকাশে তোমার আমারি মেঘ, বাতাসে তোমার আমার আবেগ। আমি আকাশে আছি, আমি বাতাসে আছি, শুধু থাকতে তোমার কাছাকাছি। ছুঁয়ে দেখো তোমার নিঃশ্বাসে আমি বাঁচি। ছুঁয়ে দেখো এই আমি না অনেক দুঃখিত, অনেক লেট হয়ে গেল না, আসলে একটা কাজে আটকে গেছিলাম তো। আসো, চলো যাই আমরা। গেলাম। হ্যাঁ, ভাইয়া, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। দেখো, তোমাদের কথায় আমি গ্রামে এসে চাকরি করতেছি, এখন তুমি আমাকে বলতেছো এই ছেলেকে বিয়ে করতে? অসম্ভব ভাইয়া, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। না না, অসম্ভব বললে তো হবে না রেনু। দেখ, তুই খুব ভালো করে জানিস আব্বা মারা যাওয়ার আগে ওই ছেলের বাবাকে কথা দিয়ে গেছিল যে তোর সাথে বিয়ে দিবে। আচ্ছা, তুই কি একটা ব্যাপার অস্বীকার করতে পারবি? আমাদের সমস্ত বিপদে আপদে এই পরিবারটার পাশে ওই ছেলেরা কিভাবে দাঁড়াইছে। স্পেশালি আব্বা মারা যাওয়ার পর আমার বিজনেস এস্টাবলিশমেন্টের পিছনে ওদের অবদান কিন্তু সবচেয়ে বেশি। ইভেন তোর চাকরিটাও কিন্তু ওই ছেলেই পাওয়াই দিছে। হ্যাঁ, ছেলেটা ভালো, ছেলের পরিবার ভালো, বিয়েটা তোকে এখানেই করতে হবে, আমি কথা দিয়ে ফেলছি। ভাইয়া, তাও আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। আরে কি মুশকিল! আচ্ছা, বিয়েটা করতে পারবি না কেন? কি হয়েছে তোর? আমাকে খুলে বল, আমাকে বল। তুই চুপ করে আছিস কেন? বল। কারণ ভাইয়া, আমি একজনকে পছন্দ করি। কি? দেখ রেনু, পছন্দ অনেকেরই হইতে পারে, ভালো অনেকেরই লাগতে পারে, কিন্তু বিয়ে অনেকের করা যাবে না। আর তোর ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমার। আজ পর্যন্ত তোর কোনো চাওয়া আমি অপূর্ণ রাখি নাই। সব সময় আমি তোর চাওয়াকে প্রাধান্য দিছি, তোর পছন্দকে প্রাধান্য দিছি। এবার আমি চাই আমার চাওয়াকে তুই প্রাধান্য দিবি, দিতে তোকে হবেই। তুই যাকে পছন্দ করিস তার সাথে যোগাযোগটা বন্ধ করে দে, সব ঠিক হয়ে যাবে। তারপরেও যদি তুমি ওই ছেলের সাথে যোগাযোগটা কন্টিনিউ করো, তাহলে মনে রেখো আমরা তোমার সাথে আর নাই। কথাটা তুই মনে রেখো, বিয়ে তোমার এখানেই করতে হবে, নাইলে Mm-hmm.
বলো, তবে রেনুর ব্যাপারে কিন্তু কোনো কথা শুনতে চাই না। আগে বসো, তারপর বলি। বলো। আচ্ছা শোনো, রাগ করো না। আমাদের এই পরিবারের অভিভাবক কে? তুমি না? আচ্ছা, আমাদের রেনুদের কতদিন ধরে খাওয়া দাওয়া করছে না, ঠিক মতো ঘুমাচ্ছে না, ওর ভিতরে কোনো আনন্দ উচ্ছ্বাস কোনো কিছুই নেই, এগুলো কি তুমি দেখছো না? এগুলো কি তোমার চোখে পড়ছে না? পরিবারের একজনের খারাপ থাকাই মানে সকলেরই খারাপ থাকা। তোমার এই সিদ্ধান্তের কারণে রেনু যদি কিছু করে ফেলে? না না না, আমাদের রেনু এ ধরনের মেয়েই না, কিন্তু তারপরও সারা জীবন তো ওই সংসার করবে। একটু ভেবে দেখো না প্লিজ। যাই। রেনু, বাসা চল, একসাথে খাবো। আমি পরে খাই। আচ্ছা ঠিক আছে, শোন, তুই ওই যে ছেলেটা কি যেন নাম তুই পছন্দ করিস, ওই ছেলেটারে ফোন দিয়ে বলো ওর গার্জেনে আমাদের বাসায় আসতে, কথা বলবো, ঠিক আছে? ভাইয়া, হুম? আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। বল। আমি মাসুককে আর ফোন দিব না। তোমরা যে ছেলেরা পছন্দ করবা, তোমাদের পছন্দে বিয়ে করবো। হঠাৎ আবার কি হইলো? আকাশে তোমার আমি আমার পরিবারের কষ্ট দিয়ে জীবনে সুখী থাকতে পারবো না ভাইয়া। আমারি তোমরা যেটা চাও সেটাই হবে। বাতাসে তোমার